রাত্রি যখন গভীর হইয়া যায়, সমস্ত মানুষের দরজাগুলি বন্ধ হইয়া যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলিয়া বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফার লাহু। ও গুনাহগারেরা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন ৯৯ ভাগ দয়া নিয়ে আসে সমাসীন, ১ ভাগ দয়া গোটা মাখলুকের মধ্যে বন্টন করে দেওয়ার পরে মায়ের মনে যদি এত দয়া হয়, আমি আল্লাহর দরবারে যদি ৫০ বছর বয়সে তুমি আমি আল্লাহর সিজদা করো নাই, ৫০ বছর বয়সে সেও যদি তওবা করিয়া আমি আল্লাহর ডাক দিয়ে কোনো মালিক ৫০ বছরে তোমার সিজদা করি নাই, কোরআন হাদিস শুনিয়া তোমার চিনতে পেরেছি, জানতে পেরেছি রে মালিক। ও মালিক, আদরের বান্দারে তুমি জাহান্নামে ফেলিয়া দিও না, জাহান্নামে দিয়া তো তোমার কোনো লাভ হবে না, মাফ করলেও তো তোমার কোনো ক্ষতি হবে না রে আল্লাহ। ও আল্লাহ, তোমার গোলামের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হোস না, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা বন্ধুরা, অতএব আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের কথা স্মরণ করিয়া করিয়া আল্লাহর কাছে খালেস দিলে যদি তওবা করা যায়, ক্ষমা চাওয়া যায়, আমার আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া বান্দাকে রহমতের কোলে তুলিয়া নেয়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর কাছে, তওবা করুন। আমার আল্লাহ রব্বুল আলামিন তওবা করলে বান্দাকে ফিরাইয়া দেয় না। গভীর রজনীতে উঠিয়া সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, তাহাজ্জুদের ২ রাকাত ৪ রাকাত ৬ রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি মালিককে ডাক দেওয়া যায়, আমার মালিক বলে, উদুনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমার ডাকু, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে না। রাত্রি যখন গভীর হইয়া যায়, সমস্ত মানুষের দরজাগুলি বন্ধ হইয়া যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলিয়া বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফার লাহু। ও গুনাহগারেরা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আমার ভাইরা বন্ধুরা, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন।